সবাই এই ভিডিওটা একবার দেখুন। এটা একটা গরুর বাছুর আর দৌড়াচ্ছে ঘোড়াদের সাথে। শুধু দৌড়াচ্ছে না, উঁচু উঁচু দেয়ালও টপকাচ্ছে। এটা কি কোনো জাদু? না, এটা কোনো জাদু নয়। এটা হচ্ছে সঙ্গদোষ, মানে সঙ্গে থাকার ফল। বাছুরটি ঘোড়াদের সাথে থাকে, ঘোড়াদের মতো ভাবে, ঘোড়াদের মতো চলাফেরা করে, আবার ঘোড়াদের মতো দৌড়ায়। প্রত্যেকটা জিনিস সে ঘোড়াদের মতো করে। এই জন্যই আমি সবসময় বলি, আপনি কোথায় জন্মেছেন, কোন পরিবারে জন্মেছেন, সেটা কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কাদের সাথে বড় হচ্ছেন, কাদের সাথে চলাফেরা করছেন, সেটা গুরুত্বপূর্ণ। যদি আপনার আশেপাশের লোকজন সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে, তাহলে আপনি শত চেষ্টা করেও পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন না। আর যদি তারা পজিটিভ চিন্তা ভাবনা করে, তাহলে আপনিও পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন। এই জন্যে যদি আপনাকে সামনে এগিয়ে যেতে হয়, তাহলে আগে আপনাকে দেখতে হবে আপনার চারপাশের পরিবেশ, দেখতে হবে আপনার চারপাশের লোকজনদেরকে। গাড়ি, বাড়ি, টাকা পয়সা, স্ট্যাটাস সব কিছু পরে আসবে। যদি আপনার সঙ্গ সঠিক হয়, তাহলে আপনার ভাবনা চিন্তাও বদলাবে। আর আপনার ভাবনা চিন্তা বদলালে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। একটা কথা আছে না, অসৎ সঙ্গে নরকবাস আর সৎ সঙ্গে স্বর্গবাস।